হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি এখন যাচ্ছি মানে দুপুরের খাবার খেতে। তো সেই দেওরের বিয়ে হয়েছে, তো রিসেপশন আজ আমরা যাচ্ছি এই যে দুপুরবেলা খাবার খেতে। তো লজে চলে এসেছি, সব ওদের ব্যবস্থা লজেই করা। আর আজ হচ্ছে বুধবার, আমি আজকেই বাড়ি থেকে চলে এলাম এখানে তো রিসেপশনে থাকার জন্য। তো হচ্ছে অনেক করে বলেছিল বারবার করে, তারপর আমার ননদও এসেছিল, বলছিল যে হচ্ছে তোরা না থাকলে ভালো লাগবে না, এর জন্য আমি চলে এসেছি তাড়াতাড়ি করে। দেখো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে একটু বাজারে গেছিলাম, এই ব্লাউজটা কিনে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে, আর আমি একাই আজকে মেকআপ করেছি, তো আমি একাই করি। তো হচ্ছে এই যে দেখো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি। আর এখন কটা বাজে জানো? 9:30 রাত্রির। তো হচ্ছে এখানটাও মানে সাজিয়েছে, লাইটিং করেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, মানে ওদেরও বাড়ির সামনেটা। আর অনুষ্ঠানটা হচ্ছে লজে। তো এই যে আমরা সবাই মিলে চলে এসেছি, এখন সবাই পকোড়া খেতে ব্যস্ত। তো আমি, আমার মানে ভাগনা আর হচ্ছে আমার বর চলে এসেছে মোটরসাইকেলে করে। আর হচ্ছে মানে আমার ছেলে এসছে পাশের বাড়ির ওই দিদিদের সাথে টোটো করে। তো হচ্ছে এক এক করে সবাই চলে এসছে, যে যার মতো সবাই রেডি হয়েছি প্রায় একসঙ্গেই। তো হচ্ছে তারপর এই যে এসে সবাই পকোড়া খাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের দাদু। তো হচ্ছে এই যে দেখো এখন আমিও নিয়ে নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমিও নিয়ে নিয়েছি পকোড়াটা, এখন খাচ্ছি। আর এটা না আমি দেখো কনফিউজ হয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম যে চিকেন পকোড়া হয়তো, তো ওর জন্য আমি একবার কামড়ে তারপর বারবার করে দেখছিলাম। দেখো তারপর দেখছি ভেজ পকোড়া। এখন আমি ভাবছি ফেলবো না খাবো, সেটাই ভাবছিলাম। তো ফেলতেও পারছিলাম না সবার সামনে, তো অনেক কষ্ট করে খেয়ে নিলাম। তো তারপর আমার বর চলে যাবে ফুচকা খেতে। আমি ফুচকা খাবো না, আমি নেব কফি। তো তখন আমার বড় আবার কফি নিয়ে নেবে বলছিল, ফুচকাটা ভালো ছিল না। তো হচ্ছে এই যে এখন আবার একটু পরে আমাদের বাড়ি চলে যেতে হবে। এগুলো মানে এই পকোড়া কফি এগুলো খেয়ে তারপর 15 মিনিট মতো ছিলাম, ধরো ওই ছবি তুলছিলাম সবাই মিলে। তখন আমার ছেলে কি কান্না এসে থেকেই, মানে আমাদের সঙ্গে আসেনি, আগে চলে এসছে ও, তারপর আমাদের দেখতে পায়নি বলে কান্না। আর সেই আমরা বাবার বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 8টার সময়। তো একটু সকাল ওঠাও হয়ে গেছিলো, তো আর ও দুপুরেও ঘুমোতে পারেনি, শরীরটা ভালো লাগছিল না, এতটা জার্নি করে এসে ওর জন্য কাঁদছিল। তারপর বাড়ি রেখে এসে তারপরে হচ্ছে আমরা আবার খাওয়া দাওয়া করে রাত্রিরে বাড়ি গেছিলাম। তো হচ্ছে অনেক রাত্রিরে প্রায় 12টা বেজে গেছিলো বাড়ি যেতে। তো এই যে এখন আমরা কফি খেয়ে নিচ্ছি। তো আমারও না ভালো লাগছিল না খাবার খেতে, এই কফিটাই একটু ভালো লাগছিল। কেন বলো তো, এতটা জার্নি করে এসে আমি দুপুরবেলাও খাবার খেতে পারিনি। তো হচ্ছে আর এত রোদ্দুর উঠে গেছিলো যে আসার সময় খুব কষ্ট হচ্ছিল আসতে। তবু বাসে হলে আরও কষ্ট হতো, বাইক বলে একটু কম কষ্ট হয়েছে, হাওয়াটা তবু পাচ্ছিলাম। তো এসে তবু আসলাম। এই যে এখন দেখো সবাই আমরা চলে এসেছি এখন ফটোশ্যুট করতে। তো ওই দেখো পিছনে আমি, এই সামনেরটা আমার ননদ আর এই দুটো যা। তো এরা সবাই মিলে এখন হচ্ছে মানে ছবি তুলছে সবাই মিলে। তো আমিও বললাম আমার ফোনে একটু ভিডিও করে দাও। দেখো সবাই এক জায়গায় হলে যেরকম হয় সব মেয়েরা। তো এই যে এখন ছবি তোলা হবে। তারপর আমার ছেলে ওদিকে কান্না শুরু করেছে, এখন আমার বাড়ি চলে যেতে হবে। আমি ভেবেছিলাম যে আসবই না, তো হচ্ছে তাও এলাম। তারপর এই যে দেখো এখন বাইরে সেই ছবি তুললাম। তারপর এই যে দাঁড়িয়েছি, দেখাচ্ছিলাম তোমাদেরকে লজের বাইরেটা কেমন সাজিয়েছে। তো হচ্ছে সেরকম মানে গান বাজছিল না কোনো, মানে হালকা সাউন্ডে গান বাজছিল, কোনো নাচ করা হয়নি, কিছুই না। তো এইরকমই মানে বাড়িতে হলে বেশি আনন্দ হতো। এই যে ছেলেকে এখন ঘুম পাড়িয়ে রেখে আমরা চলে যাচ্ছি আবার রাত্রির এখন বাজে 10:30, 11টা মতো বাজে। তো এসেই ও ঘুমিয়ে পড়েছে। তো তারপর আমরা মানে আমরা যখন অর্ধেক রাস্তায় এসেছি তখন জামাইবাবু ফোন করে বললো তাড়াতাড়ি আয়, জায়গা রেখেছি। তো আমরাও তাড়াতাড়ি চলে এলাম। তারপর হচ্ছে
এই যে এসেই খেতে বসে পড়েছি। তো হচ্ছে আমার খাবার খুব একটা ইচ্ছে ছিল না, মানে শরীরটা ভালো লাগছিল না বলে। তারপর এই যে দেখো এখন স্যালাড, সস, তারপর হচ্ছে কাটলেট এগুলো দিয়ে দিল। এটা ছিল ফিশ কাটলেট। তো তারপর হচ্ছে এই যে আমি একটু ভেঙে খেয়ে, দুবার খেয়ে আমি আবার ফেলে দেব। ভালো মানে আমার সেরকম কিছুই আজকে সেরকম ভালো লাগছিল না খেতে, ভালো হলেও তবু। তারপর হচ্ছে এই যে চলে এলো মাটন, এই সরি চিলি চিকেন, আর হচ্ছে এই যে তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, দেখে নিও তোমরা। তারপর এই যে হচ্ছে মানে চিলি চিকেন আর পোলাও। তো আমি নিয়ে আমি চিকেনটা খেয়ে আর পোলাওটা ফেলে দেবো, অতটাও ভালো লাগছিল না। আর এরকম বড় পোলাও নেয়নি, তো হচ্ছে শুধু চিলি চিকেনটা নিয়েছে। আর সামনে আমার যা আর হচ্ছে দেওর বসেছিল। তো এই যে আমি সাদা ভাত নিয়ে নিয়েছি, এখন আসবে মাটন। আমি তো মাটন খাই না, এই যে আমার বর মাটন খাচ্ছে। এখন আমি চলে যাব হচ্ছে আমি নিয়ে নেব হচ্ছে মাছ। তো মাছটাও সেরকম খেতে পারিনি, কেন বলো তো? মাছটা প্রচণ্ড মিষ্টি ছিল, এই কারণে খেতে পারিনি। তো হচ্ছে আমি নুন দিয়ে মেখে স্যালাড দিয়ে ভাতটা খাচ্ছিলাম। আর এই যে চলে এলো এখন পাঁপড়, এই যে চাটনি। তো সব খাবার প্রায় ভালোই লেগেছিল। তো হচ্ছে আর আমার ছেলেটাই খেতে পারলো না, ওকে চেষ্টা করেছিলাম খাওয়ানো, তো ও কান্নাকাটি করে জায়গাও রেখেছিলাম, তো হচ্ছে ও খায়নি, চলে গেছে। তারপর এই যে দিয়ে দিল গোলাপজাম। তো আরও অনেক কিছু ছিল, আমি খাইনি। এই যে আইসক্রিম আর পাস নিয়ে নিয়েছি। তো আজকের মতো এটুকুই, টাটা।